র্যাবের আয়নাঘর ছিল এবং আছে বলে স্বীকার করলেন বাহিনীটির মহাপরিচালক একেএম শহীদুর রহমান। সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, র্যাব বিলুপ্ত করা হবে কি হবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। গুম, খুন, নির্যাতন সহ বহু অভিযোগ মাথায় নিয়েই পথ চলছে র্যাব। সম্প্রতি বাহিনীটির বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। এমনই এক প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির মহাপরিচালক। এবং এই সময় কি করণীয় সেই ব্যাপারে যেখানে প্রথমবারের মতো স্বীকার করলেন র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ। জানান, আয়নাঘর ছিল এবং এখনো আছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। র্যাব মহাপরিচালক বলেন, তার বাহিনীর কেউ আইন হাতে তুলে নিলে নেওয়া হবে ব্যবস্থা। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই ঘটতে পারে বাহিনীটির দায় মুক্তি। এ সময় র্যাবের বিলুপ্তির বিষয়ে সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্ব পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।